আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে। বিচার বিভাগ নিয়ে দুইটা কথা বলি। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? না। ইনারা এত বেশি স্বাধীন হয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি। আমি নিজে হ্যান্ডওভার করেছি দলের পক্ষ থেকে। সেদিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি, কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না। এই কারণেই বোধহয় অধস্তন আদালতের যে সমস্ত বিচারকরা নিশিরাতে আদালত বসিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে। আমাকেও দিয়েছে একটা মামলায়, ওখানে আমি শিলং থাকার পরেও কোন কোন মামলায় যেন সাজাপ্রাপ্ত হয়েছে। যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই, যাতে করতে না পারি, উদ্দেশ্য ছিল তাই। হাসিনার অধীনে নির্বাচন করে কে? তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসিয়ে। তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে। কারো বিরুদ্ধে কি কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হয় নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে। শুনছি 550 মতো না 572 জন একটা সংখ্যা দেখলাম, সব জামিনে মুক্ত হয়ে গেছে। কারা দিচ্ছে সেই জামিন? ওই বিচারকরাই দিচ্ছেন। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানি, সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক, এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বিতাড়ন করেছে। সেই আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা।